পছন্দের মাছের মধ্যে একটা মাছ হলো ট্যাংরা মাছ। আর আমি জানি ট্যাংরা মাছটা কম বেশি সবাই পছন্দ করেন। আমি ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। আর এই রান্না করাটাও কিন্তু একদম সহজ। মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর বেশ কিছুটা কাঁচামরিচ। এই তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এবার এড করে নিয়েছি মশলা। আর এখানে মশলাটা কিন্তু খুব বেশি দিতে হয় না। আমি সামান্য হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়েছি। এই রান্নাতে ধনে জিরে আদা এসব কোনো কিছুই লাগবে না। এত সহজ একটি রান্না। পরিমাণ মতো লবণটাও এড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। খাঁটি কিনা তা জানি না, কিন্তু ওরা তো খাঁটি সরিষার তেল বলে বিক্রি করে। হাতে মাখা তরকারির মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর ইদানিং আমি বেশিরভাগ খাবারই কিন্তু সরিষার তেল দিয়ে খেতে বেশি চেষ্টা করি। যাই হোক, তেল পেঁয়াজ বাটা মশলা লবণ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। আর তারপরে আমি সামান্য পানি অ্যাড করে নিব। এই রান্নাটা আমাদের হবিগঞ্জ বাহুবলের বেশি জনপ্রিয় একটা রান্না। আমরা বেশিরভাগ মাছই কিন্তু, আর মাছটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু আমরা এভাবে হাতে মেখে রান্না করি। আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। পানিটা কিন্তু আমি খুব বেশি দেইনি। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এতটুকু পানি দিয়েছি যে রান্নার পরে হালকা ঝোল থাকবে, গা মাখা মাখা একটা ঝোল থাকবে তরকারিতে। আর চুলাতে বসিয়ে 10 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এই দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। এবার আমি উপরে ধনেপাতা চিটিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।